হ্যালো, আসসালামু আলাইকুম। অনেক দিন পর একটা ভিডিও শেয়ার করছি। দিনটি শুক্রবার। তো ঠিকঠাক অনেক দিন ধরে সংসারে রান্নাবান্না হচ্ছিল না। তো ভাবলাম আজকে একটু রান্নাবান্না করব। আর তার একটা স্পেশাল কারণও আছে। সেটা হলো আমার বড় কন্যার ঠিক পরের দিন হচ্ছে জন্মদিন। তো ভাবলাম যে যেহেতু খুব ব্যস্ত সময় পার করতেছি, ২ কন্যারই এক্সাম চলছিল। তো ছোট কন্যার এক্সাম শেষ হয়ে গেছে। তো এই কারণে না আমি আসলে ভীষণ ব্যস্ত সময় পার করছি। ওদেরকে সময় দিতে গিয়ে অন্যদিকে কাজকর্ম হচ্ছে না। তো কন্যার যেহেতু সামনে জন্মদিন, তো আজকে একটু সময়ও পেলাম, ছুটির দিন। ভাবলাম যে একটু রান্নাবান্না করে ফেলি। তো কন্যাকে জিজ্ঞেস করলাম কি খাবে? তো তার পছন্দের মেনু পোলাও, আর ভাবলাম একটু হাঁসের মাংস করি। হাঁসের মাংসটা আমার খুব পছন্দ, ঠিক আছে? যেহেতু কন্যাকে আমিই জন্ম দিয়েছিলাম, আমাকেও তো একটু সারপ্রাইজ দেওয়া উচিত, রাইট? তো যাই হোক, কন্যার পছন্দের পোলাও আর আমার পছন্দের হাঁসের মাংস রান্না করছি আজকে। সেই সাথে একটু করব চিংড়ির মালাইকারি আর ডিমের কোরমা। তো এগুলোই টুকটাক রান্নাবান্না একটা একটা করে শেষ করছিলাম। তো বিষয়টা হলো একদিন আগেই আমরা জন্মদিনে রান্নাবান্না করছি আর কি। কারণ পরের দিন হলো সময় থাকবে না, যেহেতু মেয়ের এক্সাম চলছে। তো সেই জন্যই তড়িঘড়ি করে রান্নাবান্না করলাম। আর আরেকটা কারণ হলো, বিগত অনেক দিন ধরে আমার সংসারে ঠিকঠাক হাঁড়ি জ্বলে না, ঠিক আছে? যতটুক খেয়ে পরে বাঁচা দরকার, ঠিক অতটুকুই কাজকর্ম করে জীবন ধারণ করা হচ্ছে আর কি। তো এই তো এক এক করে রান্নাবান্না করে নিচ্ছি। ডিমের কোরমা করে ফেললাম। তো এক চুলায় আমি হাঁসের মাংসটা রান্নাই করে যাচ্ছিলাম, আর এক চুলায় একটা একটা করে এক একটা আইটেম করছিলাম। তো আমার ঘরে যে কোনো মাংস রান্না করলে একটু নরম মাংস খেতে সবাই কম বেশি পছন্দ করে। তো সবার পরে যেটা করলাম, আমি পোলাওটা রান্না করে ফেললাম। এখানে সম্ভবত ২ কেজি চালের পোলাও করছিলাম। তো এই তো পুরো দুপুর রান্নাবান্না করে অনেকটা সময়ও পার হয়ে গিয়েছিল। তো কী করার, রান্নাবান্না করার অসুবিধা যেটা আরেকটা হয়, চুলায় গ্যাস থাকে না। ১ ঘন্টার কাজ ৩ ঘন্টা ধরে করতে হয়। হ্যাঁ, এতে করে শরীরেরও খুব ১২টা বেজে যায়। তো তারপরেও স্পেশাল দিন বলে কথা। তো এই তো আমার রান্নাবান্না কিন্তু হয়ে গেছে। একটা ফাইনাল লুক দেখাই দেই। চিংড়ির মালাইকারি সব কিছু কিন্তু অল্প পরিমাপেই আছে। ডিমের কোরমা, পোলাওও কিন্তু হয়ে গেছে। উপর দিয়ে হচ্ছে একটু বেরেস্তা দিতে পারলে ভালো লাগতো। কিন্তু আমার বড় কন্যা আবার এটা পছন্দ করে না। যেহেতু তার জন্য রান্না করছি, তার পছন্দ মতোই করছি আর কি। তো পাশের চুলায় হাঁসের মাংস তখন পর্যন্ত জাল হচ্ছে, ঠিক আছে? তো যাই হোক, রান্নাবান্না ডান। দুপুরে খাবার দিয়ে দিয়েছি, অনেকটা লেট হয়ে গেছিলো। সবারই অনেক ক্ষুধা ছিল, কী আর করার। এরপর আমরা সবাই মিলে এক টেবিলে বসে পেট ভরে খেলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অনেক অনেক শুকরিয়া। তো এই তো খাবার দাবার খাওয়া হচ্ছে। তো এখানে হচ্ছে সন্ধ্যার অনেক পর কন্যারা তাদের পিতাকে নিয়ে একটা কেক শপে গিয়েছিল। বার্থডে বলে কথা, কেক না হলে তো হবেই না। তো এখান থেকে একটা কেক নিয়েছিল। তো বড় কন্যার সম্ভবত এই কেকটাই পছন্দ। তো ও যেটা বলেছিল ওর জন্য সেটাই পিক করা হয়েছিল আর কি। তো আমরা কেকটা কেটেছিলাম রাত ১২টার পর, যেদিন তার জন্মদিন ছিল। তো মোটামুটি কেকটা না সবসময় রাতেই কাটা হয় ম্যাক্সিমাম। সন্ধ্যার সময় অনেক সময় তার বাবা থাকে না, বা সামহাও ব্যাটে বলে মেলে না। তো এর কারণে আমরা রাত ১২টার দিকেই সবসময় চেষ্টা করি কেক কাটার। তো এখানে বসে তারা কেক পছন্দ করছিল, সেই ব্যাপার। তো এই যে এই কেকটাই আনা হয়েছে, সম্ভবত ভ্যানিলা ফ্লেভারের। তো আমরা রাত ১২টার পরে কেকটা কাটছিলাম। তো এখানে কোনো সারপ্রাইজ ছিল না, আমরা জানি সবাই কেক কাটা হবে। হয় না অনেক সময় না জানিয়ে কেক এনে রেডি করে সারপ্রাইজ দেওয়া, সেরকম কোনো ব্যাপার না। তো যার বার্থডে সেই পছন্দ করে কেক এনেছে, এই আর কি ব্যাপার। তো এই তো কেকটা কিন্তু ভীষণ টেস্ট ছিল। আর মেয়েদের জন্য একটু গিফটের আয়োজন করা হয়েছে, বিশেষ করে এই যে ইয়ার রিংটা, রিং না, এটাকে কি বলে, টপ, এটা কেনা হয়েছে আমার বড় কন্যার জন্য। তো এইবারে তো বড় কন্যাকে যদি একটা গিফট করা হয়, তখন ছোট কন্যার মন খারাপ হবে বলে অনেক আগের একটা গিফট পাওয়া আমাদের এক প্রিয় আপু আমার বড় কন্যা হওয়ার সময় এই যে ইয়ার রিংটা যেটা আছে এটা গিফট করেছিল। তো ওটাই বের করেছি, ওটা ছোট কন্যার জন্য বলেছি এটা তোমার জন্য এনেছি, ঠিক আছে? তো আমরা যখন যেটা করি ২ কন্যার জন্যই করি। কিন্তু এইবারে হলো বিশেষ ব্যাপার, যেটা বড় কন্যার কান ফুটো করা হবে। তো এর জন্য একটা কানের এই ইয়েটা, টপটা নেওয়া হয়েছে। তো
এর জন্য ভাবলাম বার্থডে যেহেতু সামনে, এক কাজে দুই কাজ করে ফেললাম আর কি। তো গোল্ডের যে দাম একসাথে দুইজনের আসলে হয় নাই। এমনিতেই একটা কিনতে তার বাপের অনেকটাই পকেট কেটে দিয়েছি, এরপর আবার দুইটা কিনতে গেলে অনেক মানে অনেক ব্যাপার স্যাপার আছে, অত সামর্থ্য নাই আর কি। বিষয়টা হলো এইটা। তো যাই হোক, গোঁজামিল দিয়ে না তাদেরকে ম্যানেজ করছি। তো বিষয় হলো, আমরা যখনই যেটা করি, আমার যেহেতু দুইটা কন্যা, ওদেরকে একসাথে দেওয়ার চেষ্টা করি, মানে যা করি না কেন দুইজনের জন্যই করি। কিন্তু এই প্রথমবার একজনের জন্য হলো, আর একজনের জন্য হলো না। তারপরে গোঁজামিল দিয়ে ট্রাই করা। তো এই তো এখন তারা কেক কাটছে। বলো 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 বলো। Happy birthday to হ্যাপি বার্থডে টু you. ইউ। ধরো 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 দুজনে মিলে। এই হ্যাঁ, ফ্যান দাও ফ্যান দাও ফ্যান দাও, মন একটু ফ্যান দাও। Aku kaki flexible tuh. দেখি আপা। Kemun. মুখে না মুখে না মুখে না। আল্লাহ পাক তোমার অনেক হায়াত দান করুক, মানুষের মতো মানুষ হও, আমি একটু খাই। ভালো মানুষ হও, Oh. দেশের সেবা করো। ওকে বেবি। হুম মানা, তোমার জন্য অনেক শুভকামনা মা, তুমিও ভালো মানুষ হও, হবা তো? মায়ের স্বপ্ন পূরণ করবা। ওকে। ধরো তুমি একটু হা করো।